বাগানে, আর 8টা বাজতেই চললো। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি কোথায় বলো তো? ফুল বাগানে, আর 8টা বাজতেই চললো। তো দেখো চারিদিকটা মনে হচ্ছে ভোর, যেমন কুয়াশা তেমন ঠান্ডা। তো ফুল আমার আজকে তোলা হয়ে গেছে, তো ভাবলাম যে এইরকম ওয়েদার তোমাদের সাথে একটু কথা বলে নিই আর দেখাই চারিদিকটা। তো চলো, ফুলটা তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি দেখো, আর এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েই এসছে, ভাতটা একটু জল দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এইদিকে আমি প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর এইখানে দেখো ফুলকপি আর আলু কুচিয়ে নিয়েছি, এটা ভাজবো। আজকে ডাল ভাত আর এই ফুলকপি আলু ভাজা, আর দেখি খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখলে সকালবেলায় কীরকম ঠান্ডা আর কীরকম কুয়াশা পড়েছে। আমি তো তোমাদের কুয়াশা পড়াটা দেখাতে পারলাম না, কেননা আমাদের বাগানটা যেখানে চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। পেছন দিকটা খেয়াল করেছো কি না জানি না, মাথার দিকটাতে পেছন দিকটাতে কিন্তু একটু কুয়াশা পেছন দিকে দেখা যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো যেটা করছি, তো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে, আর কি কি রান্না করেছি তোমরা দেখো। তোমাদের তো আগেই বললাম কি রান্না করব। এই যে ফুলকপি আর আলু ভেজেছি, এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই দেখো ডালটা আজকে আমি শিম আর টমেটো দিয়ে করেছি। তো বন্ধুরা দেখো ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে। তো সেই জন্য এখন আর আমার স্নান করতে যাওয়াটা হবে না। আমি ওকে বললাম তুমি স্নানটা করে নাও, ততক্ষণে আমি ডিমটা ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর আমি যাব বাকি কাজকর্ম সেরে স্নান করতে। সব কাজকর্ম সেরে দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আমি পুজো দিতে, আর পুজো দিতে এসে আমার পুজোটা কিন্তু দেওয়াও হয়ে গেছে। আর এখন আমার ওই ঘরে একটা তারা মায়ের ফটো আছে, তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা আজকেই দেখে নাও। তো চলো ওখানেও আমি একটা ধূপকাঠি দেখিয়ে আসি। আজকেও স্নান পুজো সব কিছু সারতে সারতে কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেল। তো বন্ধুরা দেখো এই আমার তারা মা। তো চলো পুজো তো হয়ে গেল, এবার গিয়ে খেতে বসবো। দেখো বন্ধুরা খেতে বসে গেছি, আর আজকে আমি একা একাই আছি, কেননা তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি কি কি রান্না করেছি তোমাদের তো আগেই বলেছি, তাও বলি। দেখো ফুলকপি আলু ভাজা নিয়ে নিয়েছি, আর এই ভাজাটা কিন্তু ডালের সাথে খুব ভালো লাগে খেতে। আর ডাল, আর এইখানে দেখো ডিম ভেজে নিয়েছি। ছেলে তো এখন খায় না, দুপুর টাইমটাতেও খায় না, একটু আগেই পরোটা খেয়েছে। তো সেই জন্য ওরও খাওয়ার কোনো ব্যাপার নেই, তো একা একাই বসলাম। তো দেখো এতটা জোর খিদে লেগে গেছে আজকে আমার, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি। তো যাই হোক চলো, এবার কিছু জামা কাপড় আছে ওপরে ছাদে মেলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা আবার বিকেলে কথা বলছি। দেখো বন্ধুরা বিকেলবেলা এসেছি জামা কাপড় তুলতে, আজকে না অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। তো যাই হোক আজকে রোদটা ছিল বলে দেখো মনে হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। কাজল এসেছিল জামা কাপড় তুলতে, তো ওকে আমি বললাম তো তুলতে হবে না, একবারে পুরোটা শুকিয়ে যাক তারপরে গিয়ে আমি নিয়ে আসবো, কেননা ও অনেকক্ষণ আগে এসেছিল। আজকে তো তোমাদের সাথে সেরকম কথা হয়নি, খুব একটা ভিডিও করতে পারিনি, কেননা আজকে রান্নার চাপটাও খুব একটা বেশি ছিল না। তবুও সকালবেলায় যেদিনকে ভাবি চাপ নেই, সেদিনকেই জানো তো মনে হয় যেন চাপটা বেশি হয়ে যায়, কাজগুলো বেশি হয়ে যায় করা। আজকে রান্নার চাপ ছিল না, কেননা ভাইয়ের আজকে একাদশী, তো সেই জন্য খাবে না, কালকে নিরামিষ খেয়েছে। আর আমাদের ডাল ভাত ভাজা আর ডিম ভাজা, দেখলেই তো তোমরা কী দিয়ে আমি খেলাম। তো যাই হোক তবু দেখো কত জামা কাপড় আমি কেচেছি। আমার এই দোষ জানো তো, যে একটা দিন যদি কাজ না থাকে সেদিনকে যে একটুখানি আরাম করব সেটা আমার হয় না, আমি এক গাদা বার করে নিয়ে কাচাকাচি শুরু করি। আবার আমার কাচা দেখলে তোমার দাদা ভাইও এনে দিয়ে দেয় যে আমার এইগুলো কেচে দাও। তো জামা কাপড়গুলো যখন ভিজাচ্ছিলাম কাচবো বলে, ও আবার অনেকগুলো নামিয়ে দিয়েছে, দিয়ে বলছে এগুলোও কেচে দাও। তো চলো বন্ধুরা তুলে নিয়ে যাই, তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি পরে। বিকেলবেলা ওয়েদারটা বেশ ভালোই লাগে, সেই জন্য ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো
তুলে নি সব কটা। তো বন্ধুরা তখন তো ছাদ থেকে নেমে আসলাম, ছাদ থেকে নেমে এসে তারপরে কিছুক্ষণ ঘরে বসতে না বসতেই কিন্তু সন্ধে লেগে গেল। তারপর সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর ছেলে বলল মা খিদে পেয়েছে। তোমাদের তো তখন বললাম যে ও দুপুরবেলায় খাবে না, ঠিক সন্ধেবেলায় বলবে খাবো। তো বলল মা খিদে পেয়েছে, ওকে আবার ভাত খাইয়ে দিলাম। দেওয়ার পর দেখো আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরের কিছু কাজ ছিল টুকিটাকি, তার মধ্যে এই একটা বাসন গোছানো। তো বাসনগুলো আমি গুছিয়ে নিই। এই বাসনগুলো গোছানো হয়ে গেলে তারপরে একটু চা করব। সন্ধে হলেই না সেই মা চায়ের অভ্যাসটা আমার করে দিয়ে গেছে সন্ধেবেলা। যতক্ষণে না একটু চা খেতে পাচ্ছি ততক্ষণে মনে হয় যেন এনার্জি আসছে না। তো এখন চা করব, তারপর আবার রাতে রান্না বান্না। তো বন্ধুরা দেখো আমি এদিকে আটাটাও মেখে নিচ্ছি। ভাবলাম যে গিয়ে এখন চাটা নিয়ে বসবো, তার আগে আটাটা মেখে রেখে যাই, তাহলে নিশ্চিন্ত হয়ে একটু টিভিটাও দেখতে পারবো আর চাটাও খাওয়া হবে। আর তার মধ্যে তোমরা তো দেখলে কতগুলো জামা কাপড় আমি তুলে নিয়ে আসলাম, সব কেচেছিলাম, সেগুলোও এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, সেগুলোও গোছাতে হবে। তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি। এই আটাটা মেখে রেখে দিলাম, রুটি করে নেব। আর আজকে ভাবছি একটুখানি আলু দিয়ে তরকারি করব। আর ফ্রিজের মধ্যে জানো তো একটুখানি পেঁপে আলুর তরকারিও রাখা আছে। তো এই আলুর তরকারিটা করে ভাবছি ওই তরকারিটাও মিশিয়ে দেবো, আমাদের দুজনের হয়ে যাবে। তো দেখো এদিকে আটাটা মাখা হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি। এখন গিয়ে চাটা খেয়ে তারপর আবার জামা কাপড়গুলো গুছাবো। আর আমার টিভিটাও দেখা হবে, যেহেতু আমি সন্ধেবেলায় চাটা খেতে খেতেই একটু টিভিটা চালাই, কেননা সারাদিনে তো দেখার সময় পাই না। তারপরে টিফিনটা করে ঘরে ঢুকেও আবার এই এডিটিংয়ের কাজ থাকে, আরও নানান রকম কাজ থাকে, আর ওই জন্যে দেখার সময় পাই না। তো সন্ধেবেলাটায় যেহেতু চা টাইমটা একটু বসার সময়, ওই সময়টা একটু টিভিটাও দেখে নিই। তো বন্ধুরা দেখো এদিকে আমার চাটা হয়ে গেছে। আর আমার চা করতে কোনো কষ্ট নেই, একটুখানি জলটা ফুটে গেলে হালকা চা পাতা দিয়েই নামিয়ে নেওয়া। আর আমি সবসময় লিকার চাটাই খাই, দুধ চা খেলে পরে সহ্য হয় না, গ্যাস হয়ে যায়। আগে কিন্তু আমাদের এই দুধ চায়ের অভ্যাসই ছিল, আমরা দুইজনাই দুধ চাটা ছাড়া আমাদের চা খেয়ে পোষাতো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীরের পরিস্থিতি দেখে এখন কিন্তু সব কিছুই অভ্যাস হয়ে গেছে। তো চলো চাটা নিয়ে এবার ঘরে যাই। রোজ সন্ধ্যার চায়ের সঙ্গে আমি দুটো বিস্কুট খাই, তোমরা দেখেছো হয়তো। আর আজকে কিন্তু আমার ইচ্ছা করলো না যে বিস্কুট দিয়ে চাটা খাই, তো ছেলেকে বললাম যে তুই একটু চিড়ে ভাজা আমাকে এনে দে, তো এনে দিয়েছে। তো চিড়ে ভাজাটা দিয়ে আজকে চাটা খাবো। চা খাওয়া হয়ে গেছে, এখন টিভিও চলছে। আর আমি টিভি দেখতে দেখতেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো অনেকগুলো জামা কাপড় জানো তো এমনি আগে থেকেই সোফার উপরে রাখা ছিল, তার মধ্যে আবার আজকে যে কটা কেচেছি সেইগুলোও তার ওপরেই রাখা ছিল। এখন সবগুলো না মিশে গেছে একসাথে। তো এই নাইটিটা দেখো আমি ভাঁজ করতে গিয়ে দেখলাম হাতার একটুখানি সেলাই খুলে গেছে, ওটা সেলাই করতে হবে। তো সেই জন্য এখনই আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম, কেননা একবার যদি ভাঁজ করে তুলে দিই আর সেলাই করা হবে না। তো ওইটা আমি সেলাই করে নেব পরে, এগুলো আগে ভাঁজ করে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ওইটা সেলাই করব। তো সেই জন্য আলাদা করে রেখে দিলাম। তো এই কটা ভাঁজ করা হয়ে গেলে পরে গুছানো হয়ে গেলে একবারে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে নেব, তাহলে আর রাত্রে ঝাড়ার চাপটা থাকবে না। তারপর যাব আমি রান্নাঘরে, কেননা তোমরা তো দেখলেই আমি আটা মেখে রেখে দিয়েছি। তো গিয়ে এখন রুটিটা করতে হবে, তরকারিটা করতে হবে। আর আজ জানো তো ভালোই ঠান্ডা পড়েছে, কেননা আমার ঘরে এতটা ঠান্ডা কিন্তু বোঝা যায় না, মানে শীত কোথা দিয়ে চলে যায় বুঝতে পারি না। তো আজকে দেখছি ভালোই ঠান্ডা লাগছে, সেই সন্ধে দেওয়ার পর থেকেই কিন্তু আমি সোয়েটারটা গায়ে ঢুকিয়ে বসে আছি। তো বন্ধুরা দেখো আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখানে এক সাইড করে রেখে দিয়েছি। এখন যার যার জায়গায় এগুলো রেখে দেবো। তো যেহেতু আমার আলনা নেই, তো সেই জন্য আমি এইভাবেই গুছিয়ে শোকেসের মধ্যে রেখে দিই। আর পাশে সোফার পাশে আমার একটা টেবিল আছে, ওখানে কিছু কিছু জামা কাপড় আমি রাখি, যেগুলো সব সময় ব্যবহার হয়, আমার ছেলে আমি যেগুলো সব সময় ব্যবহার করি। বন্ধুরা ঘরের কাজকর্ম সেরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, পেঁপে আলুর তরকারি হচ্ছে। আর এদিকে আটা তো মেখে রেখেই দিয়েছিলাম, তোমরা দেখলে চা করার আগে। তো আমি আগে নিজের জন্য দুটো তিনটে রুটি করে নেব, কেননা তোমাদের দাদা ভাই পেঁপে আলুর তরকারি হলেই বলে ওর জন্য পরোটা করে রাখতে। তো সেই জন্য আজকে আর ফোন করে জিজ্ঞেস করিনি, আর ওর মতামতও নিইনি। তো আমি রুটিটা করে নিয়ে ওর জন্যে পরোটাটা করে নেব। আর ছেলের জন্যে দিনের ভাত আছে, ডাল আছে, রাতে একটা ডিম ভেজে দিলে বা সেদ্ধ করে দিলে ছেলে ডাল দিয়ে ভাতটা খেয়ে নেবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।